চিকু বান্টি, তাহলে তোমরা ভেতরে যাও, আমরা বরফিকে নিয়ে এখনই আসছি। আজকে সত্যি অনেক মজা হবে। ফাইনালি আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য। আমি এখানে আমার ফেভারিট আইটেম অর্ডার করব ভাইয়া। আর আমি খাবো বেশি করে চিকেন আর চিংড়ি দিয়ে টেস্টি চাউমিন। এই চিকু বান্টি, আমার মনে হয় তোমরা আমার বাড়ির কাজ ভাঙার পর এখন এই রেস্টুরেন্টের কাজ ভাঙার প্ল্যানিং করছো, তাই না? আরে না না আঙ্কেল, আমরা তো সবাই এই রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনারে এসেছি। আচ্ছা, তাহলে এখানে শুধু খাবার খেয়েও আবার কাজ ভেঙে দিও না। লাল মিয়া আঙ্কেল তার এসব ফালতু কথা বলা কবে বন্ধ করবেন? কিন্তু তোমরা তো জানো, তাই না, এই রেস্টুরেন্টে তোমাদের ফ্যামিলির একজন মেম্বার অ্যালাউড না। কে? বরফি, একটু এখানে দেখো। হ্যাঁ, এই ক্রেডিট কার্ডের লোকেরা তো বিরক্ত করে মারছে আমাকে। লাল মিয়া আঙ্কেল তোমাদেরকে কি বলছিলেন? তোমাদের দুজনের মুখ এমন চুপসে আছে কেন? এই রেস্টুরেন্ট দেখে তো আমার মুখে এখনই পানি চলে এসেছে, আর তোমরা দুজন মুখ চুপসে দাঁড়িয়ে আছো। বাবা, মানে আসলে হয়েছে কি, এই রেস্টুরেন্টে বরফি অ্যালাউড না। আরে এটা কি এমন বড় বিষয় হলো? বরফি আমরা বাড়িতে গিয়ে খেতে পারবো। গতকাল মার্কেট থেকে আমি 1 কেজি কাজুর বরফি এনেছিলাম। বাবা, চিকু ভাইয়া খাওয়া যায় সেই বরফির কথা বলেনি, ভৌ ভৌ করে ডাকে সেই বরফির কথা বলেছে। এই রেস্টুরেন্টে পেটস আর নট অ্যালাউড। কি কি? আজকে আমার আদরের বরফির বার্থডে, সেজন্যই তো আমরা সবাই একসাথে রেস্টুরেন্টে এসেছি। আমি এই রেস্টুরেন্টে গেলে বরফিকে সাথে নিয়ে যাব, তা না হলে যাব না। আমার কাছে এই রেস্টুরেন্টের স্পেশাল কিছু কুপন আছে, আর এগুলোর ভ্যালিডিটি শুধু আজকের জন্যই। যেতে চাইলে আজকেই চলো, তা না হলে কিন্তু। বান্টি, একটু শোনো তো, আজকের দিনটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার বেশি করে চিকেন আর চিংড়ি দিয়ে টেস্টি চাউমিন খাওয়ার স্বপ্নটাও ভেঙে যাবে। আরে তোমার চিকেন চিংড়ির চাউমিন বাদ দাও, আমার ফেভারিট ডিশগুলোর ওপর তো পানি পড়ে যাবে। এখন যদি এই সুযোগটা ব্যবহার করতে না পারি তাহলে বাড়িতে গিয়ে আবারও ডাল ভাত। এই চান্সে ডান্স করতেই হবে। আমরা সব ম্যানেজ করে নিব বাবা। ইয়েস মা, আজকে আমরা সবাই এখানেই ডিনার করব, আর বরফিকে সাথে নিয়েই করব। আরে বাবা, এটাই তো কথার মতো কথা। বরফি, তোমার কারণে রেস্টুরেন্টে কারো যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তুমি চুপ করে থাকো বরফি। বার্থডে তোমার ঠিক আছে, কিন্তু কেকটা আমাদেরই কাটতে হবে। নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আমার মনে হচ্ছে রাজীব ওদের কুকুর বরফিকেও এখানে ওদের সাথে করে নিয়ে এসেছে। কিন্তু এর আগের বার আমি যখন এসেছিলাম আমার বিড়ালকে নিয়ে, ওরা অ্যালাউ করেনি। তাহলে ওদের কুকুরকে কিভাবে অ্যালাউ করতে পারে? সিকিউরিটি, এই সিকিউরিটি, দেখুন, আমার মনে হচ্ছে এই রেস্টুরেন্টে কেউ কুকুর নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি একটু ভালো করে সব চেকিং করুন, বুঝতে পেরেছেন? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমাদের রেস্টুরেন্টে পেটসের নো এন্ট্রি। আঙ্কেল, এটা চেক করুন, আর এটাও দেখুন। এই যে এটাও আর এটাও। এই যে শুনুন, একটু হেল্প করুন না। এটা ধরুন, এটা আর এটা। একটু শুনুন, আমাকে একটু হেল্প করুন না। কি দেখেছেন? আমি আপনাদেরকে বলেছিলাম না, ওরা নিজেদের সাথে একটা কুকুর নিয়ে এসেছে। আরে লাল মিয়া ভাই, আপনি কেন এত অস্থির হচ্ছেন? এটা তো মাত্র একটা খেলনা কুকুর, খেলনা। যদি আমাদের বরফি হতো তাহলে এভাবে কেউ ধরতেই পারতো না, আর এতক্ষণে সে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়তো। এসব কি হচ্ছে? ভেতরের লোকজন অর্ডারের জন্য অপেক্ষায় আছে, আর আপনারা সবাই কেন এখানে সিকিউরিটির কাজ করছেন? স্যার, আসলে এখানে কুকুর। ওনাদের কাছে কুকুর থাকলে এতক্ষণে পাওয়া যেত। জলদি ম্যাডামকে এন্ট্রি করতে দিন, আর ওয়েটারকে ভেতরে পাঠান। কামন। ইয়েস স্যার, আপনারা ভিতর গিয়ে বসুন। আরে আমার নাম হচ্ছে লাল মিয়া। যে আমার ভরসা ভেঙে দেয় তাকে আমি কখনোই ছেড়ে দেই না। হ্যাঁ। আমাদের রেস্টুরেন্টে ওয়েলকাম স্যার। আমি কি আপনার অর্ডার নিতে পারি? আপনার এখানে মেসড পটেটো উইথ ফ্রাইড রাইস হবে? নিশ্চয়ই হবে স্যার। সাথে মচমচে ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন মোমো। এটা তো এখানকার স্পেশাল আইটেম স্যার। ইন্টারেস্টিং। তাহলে তো এখানে নিশ্চয়ই গ্রিলড টমেটো উইথ স্পিনাচ সসও আছে, তাই না? ঠিক বলেছি না? জি স্যার, নিশ্চয়ই আছে। তাহলে আপনি আমার জন্য একটা ব্রেড উইথ বাটার নিয়ে আসুন। হ্যাঁ।
এই নিন আপনার ব্রেড বাটার স্যার। এখন এই ব্রেড বাটার দিয়ে বাইরে চলে আসবে বরফি। হ্যাঁ, বরফি, আমরা তোমার ফেভারিট ব্রেড বাটার অর্ডার করেছি। এখন কোনো আওয়াজ না করে অপেক্ষা করো তুমি। আরে আমাকে কামড় দিয়েছে, কামড় দিয়েছে, আমাকে কামড় দিয়েছে। ওহো, আমাকে কামড় দিয়েছে রে। আপনি এসব কি করছেন স্যার? আপনার কারণে এখানকার সব লোকজন বিরক্ত হচ্ছে। আমার কারণে? আমি তো এই লোকগুলোর কারণে বিরক্ত হচ্ছি। যেখানে আপনার রেস্টুরেন্টে পেটস অ্যালাউড না, তারপর ওরা ওদের কুকুরকে এখানে নিয়ে এসেছে। ওদের ওই কুকুরটা আমার এই হাতকে কামড়ে দিয়েছে। দেখুন কি করেছে। একটা করতে হবে, তা না হলে লাল মিয়া আঙ্কেল আমাদের বরফিকে নাজেহাল করে ছাড়বে। বান্টি সবসময় সব সমস্যার সমাধান করে দেয়। আই এম সরি স্যার, আসলে উনি যা বলছেন তাই এখন আপনাদের ব্যাগ আমাকে চেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন করবেন না? আপনি অবশ্যই করবেন। দেখেছেন তো, কামড়ে দিয়েছে, তাই না? ক্যাকটাস। আসলে হয়েছে কি আঙ্কেল, আঙ্কেলকে ওটা কামড়ে দিয়েছে ঠিকই, কিন্তু ও কোনো কুকুর না, আমাদের এই ক্যাকটাস গাছ। অন্যদের ব্যাগ ঘাটাঘাটি করলে কাঁটা তো লাগবেই, তাই না? এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন স্যার? আপনার কারণে আমার হাতে কাটা লেগে গেছে। এখন আপনি প্লিজ আপনার টেবিলে গিয়ে বসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। ব্রেড বাটার দিয়ে কাজ হলো না, কিন্তু এই বল দিয়ে নিশ্চয়ই বরফি বাইরে চলে আসবে। যে বল দিয়ে চিকু আর বান্টি আমার জানালার কাঁচ ভেঙে এসেছে, আজকে আমি সেই বল দিয়ে ওদের অহংকার ভেঙে দেব। আমিও দেখব কিভাবে বাইরে না আসে তোমাদের বরফি। হ্যাঁ, আরে এই তো বরফি বাইরে চলে এসেছে। এখন এই বাত্রা পরিবার রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যাবে। আমি এখনই ম্যানেজারকে ডেকে নিয়ে আসছি। ও, এই বরফি তো না বুঝেই কাজ করে ফেললো। কিন্তু চিকু বান্টিও কি কম যায় নাকি? ম্যানেজার শুনুন, আমার সন্দেহ একদম ঠিক ছিল। আমি নিজের 2 চোখ দিয়ে ওই কুকুরটাকে দেখেছি। আরে আপনি আবার শুরু করে দিয়েছেন, কিন্তু ওই কুকুরটা কোথায় আছে? কুকুরটা ওই সাদা কাপড়টার নিচে। আপনি নিজেই গিয়ে এটা উঠিয়ে দেখুন। আরে না রে বাবা, আমার আসলে কুকুর দেখলে খুব ভয় করে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই কাজ লাল মিয়া নিজেই করবে। এখনই সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি কোনো কারণ ছাড়াই ম্যানেজার আঙ্কেলকে শুধু বিরক্ত করেই যাচ্ছেন। লাল মিয়া আঙ্কেল, এখানে তো কোনো কুকুর নেই, তাহলে অযথা ঢোল পেটাচ্ছেন কেন? হ্যাঁ বলুন। কুকুর আছে এখানে, এই রেস্টুরেন্টের ভেতরেই আছে, আর ওকে তোমরা সাথে নিয়ে এসেছো। আমি এটা প্রমাণ করেই ছাড়বো। সরি বাচ্চারা। ইটস ওকে আঙ্কেল। বরফি, তুমি চুপচাপ থাকবে, হ্যাঁ? আর এখানে ওখানে যেও না কিন্তু। হ্যাঁ, আরে কি দেখলাম, হ্যাপি বার্থডে বরফি। এর মানে কুকুরটা এখানেই আছে। আমার নাম হচ্ছে লাল মিয়া। যে আমার ভরসা ভেঙে দেয় তাকে আমি কখনোই ছেড়ে দেই না। লাল মিয়া ভাই বরফির বার্থডে কেক দেখে ফেলেছেন। কোনো একটা উপায় বের করো। উনি সবার সামনে আমাদের ঢোল পেটানোর আগেই একটা কিছু করো, তাড়াতাড়ি। আঙ্কেল, আপনাদেরকে কেকের উপর বান্টি লিখতে বলেছিলাম, কিন্তু আপনারা লিখে দিয়েছেন বরফি। আই এম সরি, আমি এখনই তোমাদের জন্য আরেকটা কেক নিয়ে আসছি। নো প্রবলেম আঙ্কেল, ইটস ওকে। আজকে যেহেতু বরফির বার্থডে, তাই কেকের উপর ওর নামই থাকবে। এই সব কিছু ওদের চালাকি। আমি শিওর আজকে কোনো বান্টির না, ওই বরফির বার্থডে। এখন বার্থডে বয় কেক কাটবে আর আমি বাত্রা ফ্যামিলির 12টা বাজিয়ে দেব। এই কেক যে কেউ কাটতে পারে, কিন্তু এই কেকের ফার্স্ট বাইট আমার বরফিই খাবে বলে দিলাম। কিন্তু মা, আজকে আমাদের বরফির বার্থডে, তাই ওর জন্য এতটুকু তো করতেই হবে।
বরফি, আজকে তোমার হ্যাপি বার্থডে, তাই এই কেক আমি তোমাকে আগে খাওয়াবো, আর সেটাও আমার স্টাইল। আরে আমাকে দেখো, আমি আগে খাওয়াবো চিকু। আরে তুমি বাদ দাও, আমি খাওয়াবো। একবার ভেবে দেখো চিকু, তোমার হাতে যে কেকটা আছে সেটা কোনো কেক না, এটা হলো তোমার খেলার একটা ক্রিকেট বল। আর হ্যাঁ, বরফির মুখ হচ্ছে ক্রিকেট স্ট্যাম্প। আর এই তোমার বল গিয়ে লাগতে হবে সোজা স্ট্যাম্পের ভেতর। হ্যাঁ এটা দারুণ হয়েছে। শুনুন ম্যানেজার, কেক তো বান্তি খায়নি, তারপরে ওরা তালি বাজিয়ে যাচ্ছে। ওখানে নিশ্চয়ই একটা ঝামেলা আছে। একটা ঝামেলা তো এখানে আছেই। আপনি আসুন, আমি আপনাকে আপনার টেবিলের দিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরে আমার টেবিল তো রেস্টুরেন্টের ভেতরে। স্যার, আপনার জন্য আমরা বাইরে একটা টেবিল সেট করেছি, কারণ স্যার ভেতরের সব লোকজন আপনার কারণে অনেক বিরক্ত বোধ করছে। কি? আপনারা এটা কোনোভাবেই করতে পারেন না। যেখানে ওই কুকুরটাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার কথা, সেখানে এই লাল মিয়াকে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছে। আমার বাচ্চা। লাল মিয়া আঙ্কেল বরফিকে বের করে দিতে চেয়েছিলেন মা, আর নিজেই বাইরে চলে গেছে।